উলামায়ে কেরামরা যদি মিলেমিশে থাকতে পারতো তাইলে এই বাংলাদেশের ভিতরে উলামায়ে কেরাম একটা সাইডে রাজ করতে পারতো, কথা কোন ঠিক কিনা? এই হিংসা হিংসির কারণে, ঠেলাঠেলির কারণে এই আউতি চৌতি কুছ নিয়ে পৌঁছি। আমার নবী যখন গাছ গাছালির দিক দিয়ে যাইতো, গাছটা ঝুঁকে গিয়ে আমার নবীরে সালাম দিত। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, একেবারে অনুরোধ করে বলে দিয়ে যায়, আমার নবীর শুভ আগমন নিয়ে কোনো সন্দেহ করবেন না, আমার নবীর শুভ আগমনে আনন্দ করতে কোনো সন্দেহ করবেন না। আমার নবী আপনার নবীর জাত এবং সিফত নিয়ে কোনো সন্দেহ করা যাবে? আরো জোরে কোন যাবে? ও বন্ধুরে আমার নবী একদিন রাস্তা দিয়ে হাঁটে, আর একজন ইহুদি আমার নবীর দিকে তাকায় রইল। তাকায় দেখতেছে নবী যেই দিক দিয়া যায় ছাতা লাগে না, অটোমেটিকলি আমার নবীর উপরে ছায়া পড়ে যায়। কারণ আমার নবী হলো নূর, নবীর কোনো ছায়া মোবারক ছিল না, আকাশের মেঘমালা আমার নবীর ছায়া দিতেন। এই কথাগুলো বললে অনেকে বেজার হয়, বেজার হবেন না। ও বন্ধুরে বন্ধুরে বন্ধু, হৃদয় বিদারক একটা আলোচনা এখন তুললাম, ডানে বামে যাবেন না। নবী যে কাহারও মতো না তার প্রমাণ শূন্য যান। এবার আমার নবী রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, একটা গাছের নিচে যাইয়া নবী আরাম করছেন। আমি আপনি ঘুমাইয়া গেলে স্বপ্নে আশেপাশে দেখি, আর আবার নবীর স্বপ্ন হলো শরীয়তের দলিল, কারণ নবীর স্বপ্ন হলো আল্লাহ প্রদত্ত ওয়াহি, নবীর স্বপ্নের মধ্যে কোনো ভুল নাই। আমার নবী একটু ঘুমালেন, আমি আপনি ঘুমাইলে কিছু দেখি না গো। আর আমার নবী যখন ঘুমাইতেন আমার নবী সব দেখতেন। আমি আপনি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙতেন না। এর দ্বারাই প্রমাণ হয় নবী কাহারও মতো না, ঠিক কিনা? আমার নবী আপনার নবী গাছতলার মধ্যে ঘুমাইছে। একটা ইহুদি তখন নবীরে যখন দেখছে মেঘমালা ছায়া দেয়, সে মনে মনে ভাবতেছে এই সন্তান যদি বড় হয়, এই সন্তানের চেহারা এত সুন্দর, এই চেহারা দেখেই মানুষ মুসলমান হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগবে। আর আমিও যখন কোনো মাহফিলে যাই, অনেক মানুষ হিংসা কইরা মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে, কথা কোন ঠিক কিনা? এরা মনে মনে ভাবে যদি তাহিরি আসে, হাজার হাজার মানুষ আসলে আমরা যে কিছু মানুষ ভাড়া কইরা আনি, তাইলে ওই মাহফিলে মানুষগুলা যদি আইসা যায় আমরা খাওয়ান বন্ধ হয়ে যাব। বন্ধ করে খেলা খেলো, তো মাঠ লাইন না খেলো, ওই মাঠে তোমরা, এই মাঠে আমরা, ওই আমার বোঝাইয়া তোমরা মাঠে নো, নাইলে তোমরা বুঝছে আমরা মাঠে আসো, ঠিক কিনা বলেন? ধাক্কা ধাক্কি দরকার আছে? ওই আমার বোঝাই আপনাদের তুলে নেন, ওই মাঠে আপনি, এই মাঠে আমি, হয়তো আমাকে বুঝাই ওই মাঠে নেন, নাইলে আপনি বুঝছে আমার এই মাঠে আসেন। যখন আপনি আমাকে বুঝাতে পারবেন আর আমি আপনাকে বুঝাইতে পারবো, তখন আমরা আর কুমিল্লার মাঠে থাকবো না, আমরা সরোয়ার্দী ময়দানে চলে যাবো। এর চাইতে সুন্দর কথা আছে? এখনো ঠেলাঠেলি করো, এখনো ঠেলাঠেলি করো। এবার উলামায়ে কেরামদেরকে সুন্দর সুযোগ ছিল, যদি উলামায়ে কেরামরা যদি মিলেমিশে থাকতে পারতো তাইলে এই বাংলাদেশের ভিতরে উলামায়ে কেরাম একটা সাইডে রাজ করতে পারতো, কথা কোন ঠিক কিনা? এই হিংসা হিংসির কারণে, ঠেলাঠেলির কারণে এই আউতি চৌতি কুছ নিয়ে পৌঁছি। কুমিল্লার জমিন থেকে বলতে চাই, আজকে তাকিয়ে দেখো কুমিল্লার জমিনে হাজার হাজার মানুষ, রাস্তাঘাট ব্লক হয়ে গেছে, একটা মানুষকে টাকা দিয়ে আনতে হয় নাই। এরা হুব্বে মুস্তাফার পাগল, এরা মদিনাওয়ালার পাগল, এরা ওলি আল্লাহর পাগল। আমি দায়িত্বহীন কণ্ঠে অনলাইন ইসলামী দলের মানুষদেরকে বলতে চাই, আপনারা মাইনাস ফর্মুলায় ইসলামের কথা বলবেন না, ঐক্যবদ্ধ হয়ে আমি আপনি হাতে হাত রাখুন, হাত রেখে একটা ময়দানে নামুন, ইনশাআল্লাহ এই দেশে ইসলামের পতাকা
পরিষ্কার কথা বলতে চাই, আমার উদ্দেশ্য কি, আমার টার্গেট কি? স্বাধীন পররাষ্ট্রনীতি, টেকসই অর্থনীতি এবং আদর্শ শিক্ষানীতি, এই তিনটা নীতি যখন আপনার মাঝে ধারণ করবেন, তাহলে দেখবেন আপনি দেশ কিভাবে চালাতে হয় সেই অভিজ্ঞতা আপনার হৃদয়ে চলে আসবে। কথা বলেন ঠিক কি না বলেন? ধাক্কা ধাক্কি নয়। আমরা উলামায়ে কেরামের কথা বলছি। আমরা উলামায়ে কেরাম আর বিচ্ছিন্ন থাকতে চাই না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে আমার প্রশ্ন থাকবে, আপনারা রাজনৈতিকভাবে ঐক্য করুন, পীর মাশায়েখরা আপনারা ঐক্য করুন, আকাইদে আহলুস সুন্নাহ ঐক্য করুন, এবং পীর মাশায়েখদের একটি স্পেশাল একটা ফোর্স সার্চ কমিটি তৈরি করুন। এই দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখরা যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে, আকাইদে আহলুস সুন্নাহ যদি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, এই বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নেপথ্যে যতগুলো রাজনৈতিক দল আছে, আপনারা যদি ঐক্যবদ্ধ হতে পারেন আর মুনাফিকি না করে যদি এক ময়দানে আসতে পারেন, তাইলে দেখবেন অন্যান্য 49টা রাজনৈতিক দল আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ডাকতে বাধ্য হবে। আমার কথা কি সবাই একমত? আপনাদের জন্য পারি না, আপনারা কোনো না কোনো দিকে যান গা। যেভাবে ওয়াজ মাহফিলে আসেন, এইভাবে যদি রাজপথে ডাক দিলে আসতেন, তাইলে আমরা রাজপথে নামতাম। আমি দেখি যে আমরা যখন আসি তখন আমরা অপারগ হয়ে যাই, বোকা হয়ে যায়, শঙ্কিত হয়ে যায়। কোথায় ওয়াজের মাহফিলের মানুষগুলো এখন কোথায়? এইভাবে সুন্নিয়তকে ধরে রাখা যাবে না। সত্যিকার অর্থে যারা নবীকে ভালোবাসেন এক জায়গায় থাকবেন। রাজি আছেন না নাই বলে? আমরা কারো বিপরীতে না। আমাদের ঘর আমাদেরই সুন্দর করতে হবে। কুমিল্লার মানুষ, আপনারা ইতিহাস বদলে দিতে জানেন। আপনারা কি আমার সাথে একমত আছেন? ইনশাআল্লাহ। এই কুমিল্লাকে নিয়ে আমি স্বপ্ন দেখি, এই কুমিল্লার মানুষ সুন্নিদেরকে নিয়ে আমি স্বপ্ন ধারণ করি। আমি আশা করি এখানে যদি আওয়াজ হয়, কথা হবে কুমিল্লায়, আওয়াজ হবে সারা বাংলাদেশ। রাজি আছেন না নাই বলেন? আর রাজি আছেন না নাই বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, আপনাদের ভিতরে স্পিড রাখবেন, কন্ট্যাক্টমেন্ট রাখবেন, কনফিডেন্স রাখবেন। ইনশাআল্লাহ আমাদের হৃদয়ে যেই নবীর প্রেম ধারণ করি, মুখ দিয়ে সেই প্রেমের স্লোগান আমরা উচ্চারণ করি, ইয়া রাসূলুল্লাহ। কি বললাম? কি বললাম? ইয়া রাসূলুল্লাহ। তবে মুনাফিকি করবেন না। মুনাফিক কাফের চাইতেও খারাপ। মুনাফিক কাফের চাইতেও খারাপ। রাসূল যখন গাছতলায়, কষ্ট হচ্ছে আপনাদের, আমি একটু চিল্লাইলে কি খারাপ লাগে? আমার তো মনে আছে পুরা ওয়াজটি চিল্লাই করতাম। আমার শরীরে তো ডেউটটা জায়গা, যখন শরীরের মধ্যে যখন একটা এসকুটটা জায়গা, তখন আমার চোখে মানুষ লাগে না। আমার বিভিন্ন ভাবে দৌড়ায়, কিন্তু এমনি এমনি বহুত আটকাইছে। এরপরে আমার কণ্ঠকে স্তব্ধ করতে এখনো পারে নাই, কারণ আমি চুরি করি নাই, আমি দুর্নীতি করি নাই, আমি চাঁদাবাজি করি নাই, আমি বোমাবাজি করি নাই, আমি সন্ত্রাসী করি নাই, আমি মানুষ হত্যা করি নাই। আমি শান্তির কথা বলি, ভ্রাতৃত্বের কথা বলি, ঐক্যের কথা বলি, সাম্যের কথা বলি, মদিনাওয়ালার প্রেমের কথা বলি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাক শক্তিকে রুদ্ধ করতে পারবে না। আমার যুবক ভাইরা, এই শত্রু শুধু নতুন নয়। রাসূল যখন গাছতলায় ঘুমাতে গেলেন, এক ইহুদি বলতেছে যে এই সুন্দর চেহারা দেখা যায়, আয়ে নবিয়োं की সুলতান। আরে পতলা লইছি তো কথা বলবো। শুনেন, রাসূল যখন গাছতলায় ঘুমাইছে, ইহুদি কয় এত সুন্দর চেহারা। এই যে আমি ওয়াজ করতেছি না, কিছু কিছু লোক কইতাছে এটা একটা ওয়াজ হইল। আর আমি যদি স্টেজটা তাফসিরে দিল্লি, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে চীন, হেরা কাছে খুব ভালো লাগবে। হ্যাঁ, কয়ে হুজুররা কি ওয়াজ করবো, রাজনীতি করা দরকার। হ্যাঁ, এটা হলো ধোঁকা 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 ধোঁকা, এগুলো ধোঁকা। আরে আমার দেশ আমার, আমি কিনলে আরেক দেশে দালালি করতাম। আমার দেশ আমি সাজাবো, মিলেমিশে সাজাবো। প্রতিশোধের নাম ধর্ম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ধর্ম। কথা
বলেন ঠিক কিনা? আজকে হয়তো আপনি কিছু করবেন, কালকে আপনাকে আরেকজন করবে। আপনি ক্ষমা করুন আজকে, কালকে আরেকজন আপনাকে ক্ষমা করে দিবে। এটার নামই হলো সুন্নি জামাত, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, রাসূল কি করছেন? এইটা ঠান্ডা হয়ে গেছে, কিটা দিছ? আপনাদের কষ্ট হইতেছে, বুঝতে পারছি। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেওয়া নাকি? আর 5 মিনিট দিবেন আমার সময়। আমি যেই চিল্লাইছি মনে হয়েছে যে 6 ঘন্টা ওয়াজ করে ফেলছি। 23 অক্টোবর আসবো। 5 ঘন্টা মাঠ বড় করো, যাও মাঠটা বড় করো, তো চলবো। আমরা ফুলা ঘন্টি হাত আনার লাগে না। হ্যাঁ, অনেকে বলে তাইরে কি ওয়াজ মাহফিল করে। আরে বা তাইরে কি ওয়াজ মাহফিল করে 22 বছর তো কাটাইছি, আপনি কি তা করুন? আমার তাহিরি ওয়াজ কি এগুলো ওয়াজ নাকি? এগুলো কি ওয়াজ নাকি? হ্যাঁ, ওয়াজ নাকি? 1 2 3 1 2 3 পরে বলে আমার নবী ঘুমাচ্ছে। নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে ক্ষমতা দিছে কেডা? আল্লাহ ক্ষমতা দিছে কে? ওয়া রাফানা লাকা যিকরাক, নবী সম্মান বাড়াইছে কে? আমার নবী ঘুমানোর পরে ইহুদি মনে করছে নবী যদি ঘুমাই গেছে, ছুরিটা লইয়া নবীর একটা গাই মারি। নাউজুবিল্লাহ, জোরে কর না। নবী বলেন আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিছে, এর মধ্যে একটা হলো আনুসরিতু বিররুবে, আমার মাঝে একটা ভয় দিছে, কেউ আমার কাছে আসলো মারতে পারে না। আর একটা মর্যাদা দিছে আমার আল্লাহ সারা পৃথিবীর জমিন আমার উম্মতের জন্য মসজিদ বানাই দিছে। আর একটা মর্যাদা দিছে আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এর ক্ষেত্রে আইলের মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, বাসের মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। কেন? একমাত্র আমার নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? অবন্দরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমার নবী ঘুমাচ্ছে, ওই ইহুদি হাতের মধ্যে ছুরি লইয়া গো আমার নবীর যখন মারতে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই। ওই ইহুদির 2টা চোখ আমার আল্লাহ অন্ধ বানায় দিছে। আরে অন্ধ হইল তো ভালো, অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা বড় খারাপ। যে কোনো ব্যথা কি ভালো না খারাপ? আরো জোরে গন। এবার ব্যথা ওঠার পরে সে কান্না শুরু করলো। আমার নবী ঘুম থেকে উঠলেন, উঠার পরে দেখতেছেন এই লোকটার চোখ অন্ধ হয়ে গেছে, আর অন্ধ চোখের যন্ত্রণা নিয়ে কান্না শুরু করলেন। এ আমার বাবা গো, ও বাবা। এবার লোকটা কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে একটা মাত্র মেয়ে, ওই মেয়েটার নসিব অনেক ভালো। যেই দিন আমার নবীরে দেখছি, ওই দিন গোপনে নবীর কাছে কালিমা পড়ে মেয়েটা মুসলমান হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া কই বাবা, ও বাবা গো, গেলেন ঘর থেকে ভালো, হঠাৎ করে কেন চোখে অন্ধ হয়ে গেল? এবার বাবা ডাক দিয়ে বলে মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর, আকাশের মেঘমালা তারা ছায়া দেয় ছোটবেলায়, এই জন্য আমি মনে মনে ভয় করছিলাম বড় হইলে মনে হয় মানুষ সবাই মুসলমান হয়ে যাবে নবীর হাতে। এই জন্য আমি নবীর মারার জন্য তলোয়ার নিয়ে গেলাম। এই কথাটা মেয়েটা যেই মাত্র শুনলো, ওই মুহূর্তে মেয়েটা মুখ খুললে কয় না আমার বাবা, আমি তো সেই নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। মেয়েটা মনে মনে গোপন রাখে আর ডাক দিয়ে বলে বাবা চোখের
অবস্থা কি? ওই চোখটা শুধুমাত্র অন্ধ নয়, অনেক ব্যথা করে। ও বন্ধু, এই পৃথিবীর মধ্যে দেখবা বাপ মা যদি মারা যায়, বাপ মা যদি অসুস্থ হয়ে যায়, ছেলে সন্তানের চাইতে মেয়েটা বাবার বাড়িতে আসলে বেশি কান্না করে, মেয়েটা বাড়িতে যাওয়ার সময় বেশি কান্না করে। দেখবেন বাবার জন্য মায়ের জন্য বেশিরভাগ মেয়েরা বড় পাগল। এবার ওই মুহূর্তে মেয়েটা মনে মনে কয়, আমার বাবা নবীরে মারতে গেছে, বড় অন্যায় করছি, কিন্তু বাবার কষ্ট আমার সহ্য হয় না। একের পরে এক কবিরাজ দেখায়, যত ওষুধ চোখের মধ্যে দেয় শুধুমাত্র ব্যথা বাড়ে, যত ওষুধ দেয় শুধুমাত্র ব্যথা বাড়ে, কোনোভাবে কান্না বন্ধ হয় না। এরপরে সমাজের ভিতরে যখন কান্না করে, ওই মুহূর্তে সমাজের আশেপাশের যতগুলা মানুষ আছে, এই মানুষগুলা ডাক দিয়ে বলে, এই মেয়ে, তোর বাবারে এখান থেকে দূরে নিয়ে যা। দিনের বেলা কান্না সহ্য করতে পারি না, রাতের বেলা কান্না আমরা ঘুমাইতে পারি না। সমাজের মানুষ তিক্ত হইয়া ডাক দিয়ে বলে, তোমার বাবার এখান থেকে নিয়ে যাও। এবার মেয়েটা মনে মনে কয়, ও সমাজের ভাইয়েরা, তোমাদের তো বাবা লাগে না, আমার বাবা লাগে, এই জন্য আমার বাবাকে আমি মেয়ে মানুষ কোথায় নিয়ে যাব? এমন কোনো জায়গা নাই, এরপরও তোমাদেরকে আমার বাবার দ্বারা কষ্ট দিব না। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, আজকে রাতের বেলা শুধুমাত্র আমার একটু সুযোগ দাও, আজকে রাতের বেলা আমি ওষুধ লাগাবো, যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, ভালো না হইলে আমি এখান থেকে নিয়ে যাব। এরপরে ওই মেয়েটা সন্ধ্যা বেলায় ওষুধ আইনা চোখের মধ্যে যখন দিয়ে দিল, মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা, চোখের ব্যথা তো আরো বাড়ে। এখন মেয়েটা মনে মনে কয়, আর মনে হয় এখন আর রাখতে পারবো না, আর মনে হয় আমার বাবাকে বাড়িতে রাখতে পারবো না। ও পুরে, এখন কি করব? এবার মেয়েটা মনে মনে কল্পনা করে, সকালবেলা হলে আমার বাবাকে আমি নিয়ে যাব। এই কথা চিন্তা ভাবনা করে রাতের বেলা ঘুমায় গেছে। বাবা ঘুমের ঘরে ওই মেয়েটা তাহাজ্জুদের নামাজ পড়া যখন ঘুমায়া গেছে গো, এই মেয়েটা রাত্রে শেষ বেলায় স্বপ্নে দেখে কে যেন তারে ডাক দিয়া কয়, ও মা, ও শুন শুন, তোমার বাবার চোখের মধ্যে কবিরাজের ওষুধ লাগাইলে চোখ ভালো হবে না, ডাক্তারের ওষুধ লাগাইলে কিয়ামত পর্যন্ত যদি ওষুধ লাগাও তোমার বাবার চোখ ভালো হবে না। তাইলে স্বপ্নের মধ্যে মেয়েটা দেখতেছেন কে যেন তারে ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, তোমার বাবার চোখ যদি ভালো করতে চাও, যেই নবীকে মারার জন্য তোমার বাবা ছুরি লইয়া গেছে গো, ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক আইনা তোমার বাবার চোখের মধ্যে লাগাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে যাবে। এই মেয়েটা হঠাৎ দুইটা ঘুম ভাঙ্গা গেছে গো, ঘুম থেকে মনে মনে কর, আমার বাবা নবীরে মারতে গেছে, আমার নবীর কাছে তুলা মোবারক চাইলে কি আমার নবী দিবনি? মেয়েটা মনে মনে ভয় পাইতেছে। আমার মেয়েটা ডাক দিয়ে কয়, আমার নবী দিবে না কেন? আমার নবী তো গজবের নবী না, আমার নবী হলো আমার রাসূলুল্লাহ ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার নবী তো রহমাতুল লিল আলামিন। এই কথা চিন্তা ভাবনা কইরা জন্মের শেষ চিকিৎসা করার জন্য আমার নবীর কাছে গিয়া হাজির হয়ে গেল। এবার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমিও বড় অবাক অবলা নারী, আপনার
বাবার কাছে কালিমা পয়রা মুসলমান হয়েছে গো নবী, আমার বাবা ইহুদি, এই জন্য আমার কথাটা গোপন রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবা আপনারে মারতে আইসা দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। এই চোখের ব্যথা আর আমার বাবা ঘুমাইতে পারে না, এই চোখের ব্যথা আমার বাবা ঘুমাইতে পারে না। এমন কোন ডাক্তার নাই, এমন কোন কবিরাজ নাই, আমার বাবার জন্য আমি ওষুধ ব্যবহার করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার চোখের ব্যথা বড় বাড়ে, কারণ নবীর কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাইলে আযাব শুরু হয়ে যায়। চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আজকে সমাজের চাপের মধ্যে পড়ে নিয়ত করছিলাম কালকে আমার বাবারে জঙ্গলার দিকে নিয়ে যাব, কিন্তু আমি রাতের বেলা যখন ঘুমাইয়ে গেলাম, ঘুমের করে স্বপ্ন দেখেছি কে যেন আমারে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি, অন্য কোথাও নেওয়া লাগবে না, রহমাতুল লিল আলামিনের কদম মোবারকের ধুলা মোবারকটা লইয়া যাও, নেওয়ার পরে দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া কই, দিবেননি গো নবী, দিবেননি। আরে আমার নবী তো এমন নবী, তায়েফের জমিনে নবীর এমন ভাবে পাথর মাইরা রক্ত মুবারকে লাল কইরা ফেলাইছি। নবী যদি সেদিন বলতো তায়েফের পাহাড় রে আমার যুবকরা পাথর মারে, তুই পাহাড় যায়া যুবকরে চাপা দিয়া মাইরা ফেলায়, নবী সেই দিন অভিশাপ দেয় নাই, নবী সেই দিন পাহাড়কে হুকুম দেয় নাই। স্বয়ং আল্লাহ বলছে, জিব্রাইল আমার বন্ধু যদি কয় সব ঘুরাইয়া দিব। নবীর কাছে আসার পরে আমার নবী বলেন, ও জিব্রাইল, আমি যদি অভিশাপ দেই সব চলে গেলে আমি কালিমার দাওয়াত কার কাছে দিব? এই জন্য সুন্নিরা প্রতিশোধ নেয় না, সুন্নিরা ক্ষমা করে চলে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। যদি প্রতিশোধ নিত আমার ভাই মাওলানা শহীদ রইসুদ্দিনকে যেমনে সরাসরি মারছে, আমরা তাদেরকে ঘুরাইয়া দিতে পারতাম। কথা কন ঠিক কিনা? আমরা আইনকে শ্রদ্ধা করি, এটা দুর্বলতা নয়, এটা আমাদের সভ্যতা। কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, কি বলতে চাও? এবার মেয়েটা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবী, একটু ধুলা মুবারক দিবেননি? মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, হে মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে, ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। ওই মেয়েটা ডাক দিয়ে কই, দিবেননি গো নবী, দিবেননি? আমার নবীকে রহমত না গজব? নবীর কাছে কি না আছে নাকি? সাহাবীরা কই, নবী গো পানি নাই। নবী কই, মস্কে নাই, আমার কাছে আছে। আঙ্গুল মুবারক মস্কের মধ্যে এমন ভাবে ধরে, আমার নবীর 5টা আঙ্গুল মুবারক ঝরনা হয়ে যায়। নবীর কাছে কি আবার না আছে নাকি? নবী গো খাবার নাই, রুটি মাত্র 3টা, মানুষ হলো 60 জন। আমার নবীকে ডাক না লাগাল, বন্টন করো। বন্টন কইরা দেখে 60 জনের খাওয়ান শেষ, একটা রুটিও কমে নাই, জ্বালা জুড়াই না। আমার কথা শোনেন বাবা, নাইছেন না রে বাবা। আমার নবী, আপনার নবী, ইয়া রাসূলুল্লাহ কোন না মিয়া, হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ কোন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
জিন্দাবাদ 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 ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে। আরে ১,৫০০ বছর আগে ওষুধের লেগে নবীর কাছে ডাইরেক্ট গেছে গা। আমরা ১,৫০০ বছর পরে এমন জায়গায় পড়ছি আমরা তো যেতে পারতেছি না। আরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়ালে রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নেই ঘরে। আরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি তাহিরি রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। এগুলোর অর্থ এরা বুঝতো না, কি যে গায়ে হেরা বুঝতো না। সন্ধ্যা হইলো ডাক দিলে আমার বেটা যৌবন কাল গেছে গা, কিশোর কাল গেছে গা, বুড়া কালাইয়া মরছে, কোন সমাজে বাতি নিবা জাগা। এই অর্থকে হেরা বুঝবো, হেরা মনে করবো সূর্য ডুবছে সন্ধ্যা হইছে। আমি কই বেলা ডুবছে, হ্যাঁ কই সূর্য ডুবছে। হ্যাঁ আমি কই বাঁশের বাঁশি, হ্যাঁ প্রেমের বাঁশি, হ্যাঁ কই বাঁশের বাঁশি। আমি কই প্রেমের আগুন, হ্যাঁ কই চুলার আগুন। তাহলে আমার সাথে মিলবো? প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়াল না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে কি বলিবে। এই দুঃখ রইল নাম কিতা নাম কিতা নাম কিতা। আরে এই দুঃখ রইল জুইহেলের অন্তরে প্রাণ দয়াল রে। এই পাগলা ৮ বছর ধরে চিন্তা করতেছে আমার লাগে আয়া ঘুরছে আজকে বাজান ফোনে ২ ঘন্টা গেছে গা, মনে হইছে ১০ মিনিট হইছে। যখন আমার ওয়াজে পাবলিক তালে 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 তখন তারা জলে 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 মারহাবা জোরে গন গভীর মনোযোগ। ওই মহিলাটা বলে নবী গো দিবেননি, নবী কয় নাও। সুবহানাল্লাহ। এমন একটা পাতা লইছে, পাতার মধ্যে নবীর থুলা মোবারক লইছে। মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমায় মদিনার। ওর তাজেম নেটি হাত দেওয়া শুরু করছে। আমার নেহামাতে হাদিয়া কমাই দে। হ্যাঁ আবার আমাদের কমানো গেলাম বলেছি। এই আকবরি কিসে মারহাবা জোরে গন। মাসুম ভাই কুমিল্লাতে তো আমরা এলাকা, এখন এখানে আমাদের বিভিন্ন প্রশাসনের ভাইরা আসে, ওনার তো মেহমান, ওনার আসলে কুমিল্লার ব্যাপারে তো আইডিয়া নাই। ওই কমাইলের কিছু লোকজন চাই এদেরকে বলে উল্টা পাল্টা বলেনি, কোন মেহমান হিসেবে ওনারাও কিছু করতে পারে না, বুঝছেন নি। এখন প্রশাসন তো মনে করেন যে আজকে 6 মাস সেখানে, আবার 6 মাস জায়গায় আরেক জায়গাতে, হঠাৎ করে এলাকার আবহাওয়া বুঝে না। আমি প্রশাসনকে বলবো, কুমিল্লার প্রশাসন ভাইদেরকে বলবো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্যান্টনমেন্ট হলো কুমিল্লা। আপনারা ঠিক কিনা বলেন? এই জন্য সুন্নিদেরকে যারাই আপনাদের কাছে কিছু বলুক তাদেরকে বোঝাইয়া বলে দিয়েন যে বাবা রে তোরাটা তোরা কর, হেরাটা হেরা করুক, আর ঠেলাঠেলি করিস। রাসূল সর্বোচ্চ চেষ্টা করতে, গভীর থেকে গভীরতম ষড়যন্ত্র করতে এই মাহফিল বন্ধ করা। হ্যাঁ আবু ভাইয়ের জন্য দোয়া করছি, তো আবু ভাইয়ের জন্য দোয়া করছি, উনি অসুস্থ আজকে আসতে পারে নাই, উনি কিন্তু অনেক চেষ্টা করছে আমি শুনছি না ভাই। আল্লাহ যেন হায়াত দারাজ করে, আমিন কর। গভীর মনোযোগ। ওই মেয়েটা ডাক দিয়ে নবী গো দিবেননি দিবেননি, সুবহানাল্লাহ না গেলে। এবার আমার নবীর ধুলা মুবারকটা পাতার মধ্যে কইরা বাড়িতে গেছে। মেয়ের বাবা ডাক দিয়ে কই মা গো, ও মা
তুমি এতক্ষণ কোথায় ছিলাম? চোখের ব্যথার ভালো লাগে না। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা ও বাবা গো, আমার নবী বলছে বাবা মা যদি মুশরিকা হয়, বাবা মার সাথে ভালো ব্যবহার করা লাগবে। এই জন্য আমি আপনার জন্য অনেক চেষ্টা করতেছি, তবে অনেক ওষুধ লাগাইছি, আপনার ব্যথা আরো বাড়ে, কিন্তু আজকে জন্মের তোরে শেষ ওষুধ মুবারক আনছি। আহারের পরে আর কোনো ওষুধ নাই। এই ওষুধে যদি আপনার কাজ না হয়, মনে রাখবেন আপনার জীবন শেষ। এবার মেয়ের বাবা ডাক দিয়ে বলে, মা গো আর দেরি কইরো না, আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমার চোখের মধ্যে ওষুধ দাও। এই মহিমেটা বাবার চোখ দুইটা ফাঁক কইরা নবীর ধুলা মোবারক চোখের মধ্যে যখন দিয়ে দিল, ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়ে কয়, আম্মা গো ও আম্মা, এতদিন তুমি আমার চোখের মধ্যে ওষুধ লাগাইছো, ওষুধ দিলে শুধুমাত্র ব্যথা করে, ওষুধ দিলে শুধুমাত্র জ্বালা শুরু হয়, এখন ওষুধ আনছো গো আমার চোখের মধ্যে যখন লাগাইয়া দিছো, আমার চোখ দিয়ে ঠান্ডা ঠান্ডা লাগে গো। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা এবার চোখটা খুললা দেখেন না, আপনার চোখ দিয়া দেখেননি। মেয়ের কথা শুই না, মেয়ের বাবা দুইটা চোখ যখন ফাঁক করছে, মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা গো আমি এতদিন যেমন দেখতাম, এখন তার চাইতে আরো দ্বিগুণ দেখি। মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা কোন এমন ডাক্তার, আমার কাছে নামটা বলো না, আমার গায়ের চামড়া দিয়া তার জুতা বানায়া দিব, আমার গায়ের চামড়া দিয়া তার ঋণ শোধ করবো। মেয়েটা মনে মনে কয়, আমি যদি নবীর কথা বলি, আমার বাবার জন্ম সূত্র হলো নবী, নামটা শুনলে হয়তো আবার কিছু বলতে পারে। এরপরে মেয়েটা মনে মনে ভাবে, নামটা বললে হয়তো হেদায়েত হতে পারে। এরপরে মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা গো বাবা গো, বাবা আপনি যেই নবীরে মারতে গেছেন, ওই নবীর ধুলা মুবারক আইনা আপনার চোখের মধ্যে লাগাইছি, আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। এরপরে মেয়ের বাবা ডাক দিয়া কয়, করলে কি? যে আমার জনম শত্রু তার ধুলা আইনা লাগাইছ, এই চোখ আর আমি রাখতাম না, খেজুরের কাটা লইয়া চোখের মধ্যে গাই দেওয়া শুরু করছে, যত গাই দে চোখের পাওয়ার বাড়ে। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি বলিনি, না ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি, আহা তোমার ছোঁয়া লেগে হলো সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে হলো সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি করেছে ওরে তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলতে পারি না, ভুলিনি বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি আল্লাহ বলবেন না কেন? ওই মেয়েটা কই, বাবা গো নবীর দুলা মুবারক লাগাইছি,
খেজুরের ডাল নিয়ে চোখের মধ্যে আঘাত করে। এবার মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবা মারতে আইসা চোখ অন্ধ হইছে, এখন যে বেয়াদবি করতেছে মনে হয় জীবন যাবে, জীবন। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী হাকিকত জানার ক্ষমতা আছে না নাই? আরো জোরে গন্না আছে না নাই? ওই মেয়েটা বলার পর নবীর কাছে ওই মেয়ের বাবা যখন আসলো, এবার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দে, এই ফাকলারে যেন জানায়া দে যে এই চোখের মধ্যে আমার নবীর দুলা মুবারক লাইগা চোখ ভালো হইছে, হাজার চেষ্টা করলো ভালো যে হইয়া গেছে, এই চোখ আর অন্ধ হবে না। মদিনা বালার দেশ আসে যখন যায়, বলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, বলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, কোন পারে তারাও যারা আসি মদিনায়, কোন পারে তারাও যারা আসি মদিনা সা আইলো নাকি সায়াইলো জান্নাত। সুবহানাল্লাহ কোন রে? ওই নবীর দিদার দরকার আছে না নাই? বাবা তোমরা যারা নবীরে আমাদের মতো বলো, তোমার চোখের ধুলা নিয়া তোমার বউয়ের চোখে দিবা, তোমার বউয়ের বালা চোখ কানা হবে। তুমি তাকে মহব্বত করো, তোমার পায়ের ধুলা নিয়ে বলবা, এই ডার্লিং তুমি কি আমাকে মহব্বত করো? জি করি। তাইলে আমার ধুলাগুলো চোখে নিতে পারবা? ও পারবো। চোখটা খুলো যান। চোখটা খুলেছে, ধুলাটা যখন চোখে দিয়েছে, তুমি করলে কি? তুই দিয়ে আমাকে অন্ধ করে দিলি। আমি তো এমন অন্ধ হতে চাই না, আমি অন্ধ ভালোবাসা বলতে আমার নিজের চোখ কানা করতে চাই নাই। আরে তোমার পায়ের ধুলা ভালো চোখে দিলে ভালো চোখ কানা হয়, আর আমার নবীর ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে দিলে অন্ধ চোখ ভালো হয়। যেই নবীর ধুলা মুবারক আমাদের মতো নয়, সেই নবী কখনো আমাদের মতো হতে পারে না। কথা বলেন ঠিক? তাম্মাত বিল খায়ের, শেষ। নবী কাহারও মতো মিল পাইছেননি? ওয়াজ মিল পাইছেননি? নূর নবী আগমনে খুশির জোয়া রোটেছে, নূর নবী আগমনে খুশির জোয়া রোটেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তোলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়া রোটেছে, নূর নবীর খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনা রেহেমে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনা রেহেমে। সেই নূর খান সাজদাই পড়ে, সেই নূর খান পড়ে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়া রোটেছে, নূর নবীর আগমনে খুশির জোয়া রোটেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তোলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়া রোটেছে, নূর নবীর আগমনে
আগমনে খুশির জোয়ার উঠেছে সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে উম্মত বলে কাঁদেন নবী মিন রিয়াজিল জান্নাতে সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে উম্মত বলে কাঁদেন নবী মিন রিয়াজিল জান্নাতে সেই নূর খানা সিজদায় পড়ে সেই নূর খানা সিজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে। এটা ঈদে মিলাদুন নবীর আলোচনা করলাম, শুরু এবং শেষ মিল পাইছেন তো? নবী রাহমাতুল লিল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন। যেইভাবে নবীরে ডাকি আপনি কি মনে করেন না নবী শুনে? আপনি কি মনে করেন নবী দেখে? কবরে যাও রাসূল বলবেন আরে বাবা, আরে উম্মত তুই আমার না দিককে আমার প্রেমে পাগল ছিলি, এখন যেই করে আসছি সেই করে কেউ নাই, সেই করে আমি নবী আছি। এইভাবে বলবে আমি তোর হাতে রিসিভ করলাম, মারহাবা জোরে কোন দিন। এই জন্য আমরা সুন্নিরা নবী সারা কিছু বুঝি না। বাবার নবীরে ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আর যদি আছে না নাই? তিনটা কথা বলবো, রাখবেন। আচ্ছা আপনারা জান না কি লিখে এটা কি একটু লড়েন না, লড়েন লড়েন একটু লড়েন 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 লড়েন। শুনেন শুনেন নাসুর বান্দা বুঝালাইছি, এটা সব নবীর ভাগল, কথা কোন ঠিক কিনা? এই আস্তে তিনটা কথা বলবো, রাখবেন। 1 নম্বর, নেশা করা যাবে না। অনেক গান চিত্র এখানে আইছে, বাপরে তোরা ফাওড়া ধরে কই আব্বারে, ও বাবা আব্বা ফাওড়া ধরে কই, যে নেশা করে হের জীবন শেষ, যে নেশা করে হের বাপ মার স্বপ্ন শেষ, যে নেশা করে হের পরিবারটা শেষ, যে নেশা করে সমাজটা শেষ, যে নেশা করে কুত্তার মতন ফটো ফইরা মরে। আমরা কি কুত্তার জিন্দেগি চাই? নিজের জানের চিন্তা যদি না করে 2 দিন পরে নেশা করতে করতে এমন এক অবস্থা টিয়া পাইতেন না, লাস্টে একবার 10,000 টাকা দিলে কবেন যে হের মাইরালা, কবেন যে টিয়া পাইছি নেশা করতাম তো যাই আপনি হের মাইরালান। এইরকম ভাবে বহুত নেশা করে টিয়া পয়সা দিয়া দিয়া মানুষ হত্যা করাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? হত্যার করা কি ভালো না খারাপ? তো নেশা করলে বাবা কি হয় জানেন, নিজের লাইফটা শেষ হয়ে যায়। লাস্টে যখন টেয়া ফানা, লাস্টে বাড়ির জায়গা ক বউর গিয়া ক আম্মা টেয়া দে। এখন নেশা কি চলবে না বন্ধ হবে? বলেন বন্ধ। নেশা এখন নেশা সাবার দিব বন্ধ। নেশা করলে আপনারা কবেন বন্ধ, নেশা। তোমরা এই টিস্যুটা আনছো, এই টিস্যু দিয়ে আপনার দামে বেশি। ওই যে আচ্ছা শুনেন, আমি যে আসছি আমার বাড়িতে যাইতে কিন্তু 5 ঘন্টা লাগতো না, যাইতে 1.5 ঘন্টা লাগবে, ঠিক না? বা 2 ঘন্টা লাগবে, ঠিক না? খাইলে আরো সিলেতে লাগবে, খাইছি না এনে একটু ফেসিছে খাওয়া দেয়। ভাবছি যে বৃষ্টি বাষ্টি আয়ে পড়লো তো খোলা মাঠ নিয়েও কি হচ্ছে, তারা একটু বুঝা সন্দির মারহাবা। এবার আসেন, নেশা বন্ধ। আমার যদি আপনার বন্ধু বান্ধবকে নেশা করে, গোপনে যাইয়া ওসি সাহেবরে বলবেন স্যার আমার বন্ধুরা নেশা করে, ধরাই দিবেন। এসপি সাহেবরে যাই বলবেন যে এ পুরা নেশার সালাম দে। গডফাদার গডফাদার শুধুমাত্র পকেটে যারা লয়া করে হের দলে চলতো না, গডফাদার টিরে ধরতে হবে, কথা কোন ঠিক না বেঠে? এখন বলেন নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেঞ্চি বন্ধ। হেড ঠুট একটু লড়ছে না, হে মাগরিবের আগে মাইরেছে তো বন্ধ কো বন্ধ কো। এমনি আর হইছে নেশা বন্ধ, এমনি না বন্ধ বন্ধ, নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেঞ্চি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, গুড়
ঘুষ, চুরি, ডাকাতি, বোমাবাজি, গীবত করা, মুনাফিকি করা, চুগলখুরি করা, হিংসা করা, নিন্দা করা, ঝগড়া করা, খুন করা, গুম করা, নামাজ পড়া চলবে? এখন বলবেন চলবে, নামাজ। ভাই একটা কলজার থেকে কথা কই, নামাজ যদি না পড়েন কবরে গেলে 3টা শাস্তি রেডি। একটা হলো কবরের 2 পাশের মাটি আপনারা চাপ দিয়ে হাড্ডিগুলা গুঁড়া বানায় ফেলবে। এই নামাজ আমরা চাই কি চাই না? আমরা দেশে সাপ্তাহিক নামাজি আছে, দৈনিক নামাজি কম। ফজরের টাইমে 5 জন পাওয়া যায় ইমাম সাহেব, গজব পিটাই বলতে বলেন চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, রিয়াজত, সোহবত, খেদমত, মিলাদ, দরুদ, কিয়াম, মাজার জিয়ারত, নেশা, মাজার জিয়ারত চলবে। মাজার জিয়ারত, অনেক মানুষ আছে মাজার জিয়ারত রে মাজার পূজা। যারা মাজার জিয়ারত রে কয় মাজার পূজা, হেরারে বানাইলে সুজা। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত লোকদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক? তাহলে মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? যদি কোনো মাজারে যদি অসামাজিক কাজ হয় আমরা সবাই মিলে প্রতিহত করব। মাজারে যদি অশ্লীল কাজ হয় আমরা প্রতিহত করব। এই মাহফিলে যদি আইসা কেউ মোবাইল চুরি করে লইয়া জায়গা, তাই বলি কি মাহফিলের সব লোকের বাইরে মারে নেবে? যে চুরি করছে হের দোষ। মসজিদে জুতা চুরি হয় কি হয় না? কোন জুতা চুরি দিকে হইছে একবার লইয়া গেছে মসজিদ ভেঙে নেবে। মাথা বেদনা হয়েছে দিকে কিতা গলা কাটা নেবে। তাইলে বোঝা গেল আপনারা যে মাজার ভাঙতেছেন না, ওই শুধুমাত্র আপনারা কোন মাজারে সেজদা করে, আসলে মাজারে কেউ সেজদা করে না। আপনারা কি করেন? ওই 2 সাজন কেটাকে আপাতা পড়ছে এটারে ভিডিও করে আইন না সাইরা দেন, সাইরা দিয়ে বুঝান যে সব সুন্নিরা আমরা মাজার পূজাই করি। আপনারা এই টেক দিয়ে আমাদেরকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গা থেকে দূরে সরাই দেওয়ার নীল নকশা আঁকছেন। এই জন্য আপনারা অনেকে দেখছেন যে সরকার পরিবর্তনের পরে আমাদের 90টা মাজার ভাঙছে। কথা কোন ঠিক কিনা? অনেকে বলে যে হুজুর সবার মধ্যে আপনারা মিল্লা দিলে কথা কোন না, কি লেগা সবাই মাঠে আছে, সবাই একমত আছে, আপনারা আলাদা কি লেগা? আলাদা কি লেগা? যারা মিল্লা জিলা রয়েছে হেরার মধ্য থেকে আমরা মাজারগুলো ভাঙছে। এরাই আমাদেরকে বিভিন্ন টেক দিয়া বিভিন্ন ভাবে জ্বালাইতে সাংরা করতেছে। এই জন্য যারা এইভাবে করে তাহলে তাদের সঙ্গে তো আমরা মিশতে পারি না। আমরা যদি এই রাষ্ট্রের পক্ষ থেকে আমরা যদি একটা নীতিগত বিচার পাইতাম তাহলে মনটার মধ্যে বুঝ দিতাম। কথা কোন ঠিক না বেটি? এখন আমরা মনে করছি কোন মাজার ভাঙলে ইনশাল্লাহ আমরা প্রতিরোধ করবো ইনশাল্লাহ। কারণ যারা মাজার ভাঙতে আসে এরা ওলি আল্লাহর দুশমন। কথা কোন ঠিক কিনা? আমি জানি সরকার এই ব্যাপারে অ্যালার্ট আছে, কিন্তু যেই সমস্ত দুষ্কৃতিকারীরা এই মাজার ভাঙতে আসবে এদেরকে ইনশাল্লাহ আমরা ওলি প্রেমিকরাই প্রতিরোধ করবো। কথা কোন ঠিক না বেটি? রাজি আছেন না নাই বলেন? তাই বলে আমরা কি মারামারি করব না, আমরা তাদেরকে ধরে নিয়ে পুলিশের কাছে তুলে দিব, ধরে নিয়ে পুলিশের কাছে দিয়ে দিব। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। আমিন কোন? আরো জোরে কোন আমিন। বাজান 2 ঘন্টা 8 মিনিট হইছে। বাজান 2 ঘন্টা আজান দিতে হবে, জিকিরও করতে হবে। এর লাগে তো প্রশাসন আমার ব্যাপারে অনেক কঠিন হয়ে যায়। আপনারা অনুরোধ করেন না, আপনারা অনুরোধ করেন পরে আমার গাউন লাগে। এরপরে এখানে একজনে বলছে কারবালার কালামটা গাইবার লাগে, আচ্ছা রাখেন। আরেকজন বলছে আজান দেওয়ার জন্য, আর একজন বলছে জিকির করার জন্য। এখন আমি একটা একটা কইরা সবার কাছে বলছি। আমি বলছিলাম 3টা কথা বলবো, আমি এখন 2টা কথা বলছি। একটা হলো ইবাদত করতে হবে, আর একটা নেশা থেকে মুক্ত থাকতে হবে। আর একটা কি বলছি? আর একটা হলো মা বাবার খেদমত করতে হবে। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি বাড়িতে গরু লইয়া আমার যায় কে আব্বা বসটা লইছি, তোমার মতন মুরিদ তাহিরি মদিনা নইকেন না, না দৈন্তান নইকেন না। যে ফিসাব কইব একবার সাহেব হাতে হাতে দেন না তো বন। ও আচ্ছা কাগজ লইছে।
আপনারা মনে হয় কালকে সকালে বলবেন যে তাহির সাহেব আজকে ওয়াজ করে নাই, উনি আইসা উল্টা পাল্টা কিছু কথা কয়ে গেছে, এরকম কইবেন? বললে কি হয়েছে, আমি আইতাম না? আল্লাহ কবুল করুক। শোনেন, যে ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা কি পীর নাজির? এটা কি আশীর্বাদ না অভিশাপ? এটা কি পিসাব না পেশাব? কেমন দিলাম? ঠিক আছে নি? সাইজটা ঠিক আছে নি? আল্লাহ যেন আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে, আমিন। একটা গজল গাইতে বলছেন, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। আকবরে যেটা দিছি আমি জানি, ওনার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি নিজে যাই ওনার আব্বার রাত্রে, বহু গভীর রাত্রে দেখে ইসলাম, ভালো মানুষ। আমারও আব্বা দুনিয়াতে নাই। আজকের ওয়াজের শেষ কথা হলো, বাবা নবীর যেহেতু ভালোবাসেন, নবী বলছে মা বাবার খেদমত করো, আমরা খেদমত করবো ইনশাআল্লাহ। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা, বাবা গো বাবা, বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা, সবাই বাবা গো। আল্লাহ পৃথিবীর সকল বাপ মাকে জান্নাতবাসী করুন, আরো জোরে করুন আমিন। আমার অনেক কথা বলেছি, 12:15 বেজে গেছে, প্রায় 3 ঘন্টা হয়েছে স্টেজে বসছি। আসলে সময়টা কোন দিকে গেছে আমি নিজেও টের করতে পারি নাই। ভালোবাসার সময় টের পাওয়া যায় না, প্রেমের সময় টের পাওয়া যায় না। 3 ঘন্টা যা গিয়েছে সেটা বড় কথা নয়, আমার জীবন থেকে 3টি ঘন্টা চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। যদি আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করি, আমার হায়াতের খাতায় এই 3 ঘন্টা সময় আর ফিরে আনতে পারবো? অন্তত আল্লাহকে বলতে পারবো, আল্লাহ খোলা আকাশের নিচে কুমিল্লার জমিনে বসে বসে তোমার নবীর মিলাদের আলোচনা শুনছিলাম, এই উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। এই উসিলায় মাফ করতে পারে কি পারে না? আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিয়া, নবী या नबी आया रसूल सलाम
ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনা ওলি গলিতে মনে চাই শুধুই ঘুরিতে আশা যে দেখিব নূর নবীকে দেখা দাও নবী গো সবরে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব Ya Rasulullah, Ya Habiballah, Ya Nabi, Ya Nabi, Ya Nabi Allah, wasita alaih amata sadqae khairun nisa शहीद देकर बला का गमना रोज़े जज़ा का या नबी या रसूल सलाम आया हबीब জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি জাহান যেই দিকে তাকাই দরদি আর তোকে নাই দরদি আর তোকে নাই আপনি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি بلغ العلا بكماله كشف الدجى بجماله